এই চোখ দুটো শুধু ভৌত জড়বস্তু বা জিনিসই দেখতে পায়। তৃতীয় চোখ বা নয়নটি হলো ভেতরে দেখার চোখ। আপনার কাম, আপনার বাসনা কখনোই বাইরে থেকে আসেনি, এটা সবসময় ভেতর থেকেই এসেছে। কাম বা লালসা আপনার মধ্যেকার এক অসম্পূর্ণতা বা অতৃপ্তির বোধ এবং কিছু পাওয়ার বাসনা। যখন আমরা বলি শিব, শিব শব্দটি তৃতীয় নয়নের সাথে সমার্থক হয়ে উঠেছে। তৃতীয় নয়নের তাৎপর্য হল এই দুটো চোখ শুধু বাইরেটা দেখার জন্য। এই দুটো চোখ আপনাকে এই অস্তিত্বের ভৌত যা কিছু তা দেখাতে সক্ষম। এই দুটো চোখ শুধুই যা কিছু জড়বস্তু সেটাই দেখাতে পারে। কিন্তু তৃতীয় নয়ন হলো এক ভেতরে দেখার চোখ। এটা আপনার কপালে ধপ করে ফুটে উঠবে না। তৃতীয় নয়ন হলো একটা ভেতরে দেখার চোখ। কিন্তু আপনারা গল্প শুনে থাকবেন, শিব তার চোখ খুললেন আর কামকে ভস্ম করে দিলেন। ভারতে প্রেম আর কামের একজন দেবতা আছেন যার নাম কামদেব। কামের অর্থ হলো লালসা। সরাসরি কাম বলে স্বীকার করতে আপনার লজ্জা করে বলে নাম দিলেন প্রেমের দেবতা। কেমন? কারণ আপনার একটু নান্দনিকতা বা অ্যাস্থেটিকও তো দরকার। তো কামদেব একটা গাছের পেছনে লুকিয়েছিলেন আর শিবের বুকে একটা তীর মারলেন। তীরটা শিবের লাগলো আর তাতে উনি একটু বিরক্ত হলেন। তারপর তিনি দেখলেন এটা কামদেবের কাজ, অর্থাৎ তিনি বুঝলেন তার নিজেরই ভেতরের কাম উঠে এসেছিল। তখন তিনি তার তৃতীয় নেত্র খুললেন, এক জ্বলন্ত নেত্র, আর কামদেবকে ভস্ম করে দিলেন। সে গাছের পেছনে লুকিয়েছিল, তা সত্ত্বেও সে পুড়ে ছাই হয়ে গেল। তারপর সেই ভস্মকে শিব হাতে তুলে নিজের গায়ে মাখলেন এবং কাহিনী এখানেই সমাপ্ত। সাধারণত মানুষ এই গল্পটাই শুনে থাকেন, কিন্তু আপনারাই বলুন, আপনার কাম বাসনা আপনার ভেতরে তৈরি হয় নাকি গাছের পেছনে? না, আপনি গাছের আড়ালে যেতেই পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু কামের উৎপত্তি কোথায়? আপনারই মধ্যে। কামনা বাসনা বাইরে কোথাও নেই, আপনার মধ্যেই কাম। সামনে কোনো সুন্দরী মহিলা বা কোনো সুন্দর পুরুষ বসে আছে বলে জাগছে না, কারণ এই বাসনা, এই কাম আপনার মধ্যেই আছে। তাই তিনি তার তৃতীয় নয়নটি খুলে নিজের ভেতরের কামকে জ্বালিয়ে দিলেন, বাইরে যে দাঁড়িয়েছিল তাকে নয়। কারণ কাম কখনো কোনোদিনই বাইরে ছিল না। প্লিজ মন দিয়ে এটা বুঝুন। আপনার লালসা, আপনার কামনা বাসনা কখনোই বাইরে থেকে আসেনি, সব সময় ভেতর থেকেই এসেছে। তো তিনি নিজের তৃতীয় নেত্রটি বাইরের দিকে নয়, ভেতরের দিকে খুললেন। তারপর তিনি এই কাম লালসাকে দেখলেন। এর মূল অর্থ হল আপনার মধ্যে কিছু জিনিস নির্মিত আছে যা আপনাকে অসম্পূর্ণ বোধ করায়। তাই আপনার মনে হয় আপনি সম্পূর্ণ হবেন শুধু কোনো কিছু বা কাউকে পেলেই। কাম লালসা শুধু বিপরীত লিঙ্গের জন্য জাগে না, কেনাকাটা করাও লালসা। কারণ আপনাকে কিছুর পেছনে ছুটতে হবে, শুধু তবেই জীবন পূর্ণ হবে। প্রতিটি ইচ্ছেই লালসা, কারণ ওটা পূরণ না হওয়া পর্যন্ত আপনি স্বস্তি পান না। আমায় ওটা পেতেই হবে, কারণ ওটা পেলেই এটা পূর্ণ বোধ করবে। চাওয়ার বস্তুটা কোনো জিনিস হতে পারে, কোনো পদ হতে পারে, ক্ষমতা হতে পারে যৌনতা, যায় আসে না সেটা কি। মূলত কাম লালসা মানে আপনার মধ্যে একটা অসম্পূর্ণতার ভাব জাগছে, ফলে কিছু পাওয়ার বাসনা জাগে, আর আপনার মনে হয় ওটা না পেলে আমি সম্পূর্ণই নই। তাই তিনি নিজের ভেতরের কামকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন। তিনি কামকে পুড়িয়ে ফেললেন, আর তারপর ঘামের পরিবর্তে তার শরীরের সমস্ত রোমকূপ দিয়ে ছাই বেরিয়ে আসতে লাগলো। যোগ মতে গল্পটা এইটা। সাধারণ মানুষকে বলা গল্পটি হলো কামদেব গাছের পেছনে লুকিয়েছিলেন আর তিনি তাকে তৃতীয় চোখটি খুলে ভস্ম করে দিলেন।
আর তারপর সেই ছাই নিয়ে সারা গায়ে মেখে নিলেন। যোগ পরম্পরায় গল্পটি হল, কাম ওনার ভেতরে জেগেছিল। তিনি তার তৃতীয় চোখ খুলে তাকে ভস্ম করলেন, আর তারপরে ছাই ধীরে ধীরে তার সারা শরীর থেকে বেরিয়ে এলো, পরিষ্কার এটা বোঝাতে যে সবকিছু চিরতরে শান্ত হয়ে গেছে। নিজেকে আপনারা যা বলে জানেন সেই সব কিছুর মৃত্যু হওয়া প্রয়োজন। যখন বলি মৃত্যু, সেটা শারীরিক মৃত্যু নয়, ওটা সমস্যা নয়। প্রশ্নটা হলো, আমি বা নিজে বলে এখন আপনি যা কিছু জানেন সেসব হারাতে পারছেন কিনা, আপনার ব্যক্তিত্ব, আপনার পরিচয়কে হারাতে পারছেন কিনা। একবার শারীরিক এবং মানসিক কাঠামোর বাইরে গিয়ে একজন স্বতন্ত্র ব্যক্তি যদি হতে শেখেন, তার মানে আপনি চিরস্থায়ী হয়ে গেলেন। জীবন আর মৃত্যুর ঊর্ধ্বে ওঠা এটাই। যদি স্বতন্ত্র ও সম্পূর্ণ স্থির হতে জানেন, কোনো শারীরিক ও মানসিক কাঠামো ছাড়াই, তবেই আপনি জীবন মৃত্যুর ঊর্ধ্বে। যদি জীবন মৃত্যুর ঊর্ধ্বে ওঠেন, তাহলে আপনার অস্তিত্ব শাশ্বত। সময় হয়েছে আপনারা জীবন মরণের ঊর্ধ্বে উঠুন, যাতে আপনারা বাঁচেন অনন্তকাল। কিন্তু চেতনার এমন একটা বিশেষ মাত্রা আছে যা সময়ের ঊর্ধ্বে যেতে পারে। যমরাজ যখন তার প্রাণ নিতে এলেন, মার্কণ্ডেয়, যিনি জীবনের গূঢ় রহস্য জানতেন, তিনি শুধু একটা সাধারণ কাজ করলেন। লোকে বলে তার বয়স 15 বছরেই থেমে রইল, কারণ তিনি চেতনা সেই বিশেষ স্তরের সংস্পর্শে এসেছিলেন যাকে আমরা বলি কাল ভৈরব।